হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। এমএস ওয়ার্ড টিউটোরিয়াল ইন বাংলা লেসন 11-এ আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই লেসনে আমরা শিখব ইনসার্ট ট্যাবের ইলাস্ট্রেশন রিবনের চার্ট এবং স্ক্রিনশট। চার্টে যদি যাই শুরুতেই আছে কলম। আচ্ছা, কলমে আছে আমরা কলমটা আগে শিখে নিই। সাপোজ প্রথমত এটাকে কেটে নিই। এই চার্টটা হলো কোনো কোম্পানি তাদের মাসে মান্থলি কতটুকু সেল করলো বা ইয়ারলি কতটুকু সেল করলো, কোন কোন ব্রাঞ্চ থেকে কতটুকু সেল করলো সেগুলো বিষয় খুব সহজেই বোঝানোর জন্য এই চার্ট তৈরি করতে পারবেন। আচ্ছা, এটা আপনার কোম্পানির জন্য যথেষ্ট হেল্পফুল হবে। আপনারা এই চার্টটাকে যে কোনো জায়গায় নড়িয়ে নিয়ে যেতে চাইলে এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সটে নিয়ে যেতে পারেন, তারপরে নড়িয়ে নিয়ে যেতে পারেন, অথবা এখানে সিলেক্ট করার পরে এখানে যাবেন ফরম্যাট থেকে দেখুন র্যাপ টেক্সট থেকে দেখুন ইন ফ্রন্ট অফ টেক্সট, এখানে ক্লিক করার পরে যে কোনো জায়গায় নড়িয়ে নিয়ে যেতে পারবেন। ওকে, আশা করি সকলে বুঝতে পারতেছেন। এবার আমরা চাচ্ছি এখানকার নামটা পরিবর্তন করব। কন্ট্রোল এ দ্বারা পুরোটাই সিলেক্ট করে নিলাম, এরপরে নামটা দিচ্ছি সাপোজ ধরুন ওয়ালটন। ওকে, আমরা ওয়ালটন নামটা দিলাম, ওয়ালটন কোম্পানির। এই পুরো বিষয়টাকে আমরা একটু চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে কিভাবে চেঞ্জ করব? সেই জন্য প্রথমে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই যে ডিজাইন, ঠিক ডিজাইনে যাব। চার্ট টুলস ক্রিয়েট হয়ে যায় অটোমেটিক্যালি, তারপরে ডিজাইনে যাও। ডিজাইনে যাওয়ার পরে এডিট ডাটা, এগুলো একটা একটা ডাটা বলা হয়। এই ডাটাকে আমরা এডিট করতে চাচ্ছি, অর্থাৎ ক্যাটাগরি ওয়ানটাকে ব্রাঞ্চ নাম দিতে চাচ্ছি। তাহলে প্রথমে আমাদের যাইতে হবে এডিট ডাটাতে আসার পরে এডিট ডাটাতে আসার পরে আমরা ক্যাটাগরি ওয়ানটাকে আমরা দিলাম সাপোজ রাজশাহী। ওকে, রাজশাহী দিলাম, তারপর এটাকে দিলাম ঢাকা, কুমিল্লা, জয়পুরহাট দিয়ে দিলাম। এবার আমরা চাচ্ছি যে সিরিজটা আসলে কি, আমরা কি বিক্রয় করব। আমরা সাপোজ ধরলাম প্রথমে মোবাইল বিক্রয় করব, পরেরটাতে দিচ্ছি পিসি, তারপরেরটাতে দিচ্ছি টিভি। ওকে, আমরা টিভি বিক্রয় করব। তাহলে রাজশাহীতে ধরলাম ওয়ালটন, রাজশাহীতে এই মাসে বিক্রয় করছে মোবাইল বিক্রয় করছে 2000টা। ওকে, এরপর ঢাকাতে বিক্রয় করছে 5000টা। এবার আমরা দেখব কুমিল্লাতে বিক্রয় করছে 3500। এই যে আমরা খুব সুন্দরভাবে র্যান্ডমভাবে এগুলো দিয়ে নিলাম। এবার আমরা এটাকে কেটে দিচ্ছি। এবার আপনাদের মাঝে এক্সপ্লেইন করি বিষয়টা কি হলো। এই যে আমরা যখন মাউসটা এখানে নিয়ে আসতেছি, তখন রাজশাহীতে ঠিক এইখানে যখন নিয়ে আসছি, ঠিক তখনই দেখেন লেখা আছে সিরিজ মোবাইল। আচ্ছা, এটা মোবাইল রাজশাহীতে ভ্যালু হলো 2000, অর্থাৎ রাজশাহীতে মোবাইল বিক্রি হয়েছে 2000টা, আর ঢাকাতে মোবাইল বিক্রি হয়েছে কতটা? 5000। কুমিল্লাতে কতটা? 3500। এবং জয়পুরহাটে কতটা? 1500। এখন এইভাবে আমরা সহজেই আমাদের বসকে দেখাইতে পারি আমাদের কোন কোন শাখায় কতটা করে আমাদের প্রোডাক্ট বিক্রি হয়েছে। আমরা দেখুন গ্রাফটাকে একটু মডিফাইও যদি করতে চাই, তাহলে কালার মডিফাইয়ের জন্য প্রথমে ক্লিক করব একটাতে, ক্লিক করার পরে ফরম্যাটে যাব। ফরম্যাট থেকে দেখুন শেপ ফিল, প্রথমে শেপ ফিলে যাওয়ার পরে যে কোনো কালার সিলেক্ট করলে দেখুন ওইটা কালার হয়ে যাচ্ছে। আমরা র্যান্ডমভাবে এটাকে সিলেক্ট করে দিলাম। এরপরে আমরা এইটাকে যদি কালার করতে চাই, আবারও ফরম্যাট, তারপরে শেপ ফিল, তারপরে এটার কালারটাকেও আমরা সহজেই চেঞ্জ করতে পারি। এই যে চেঞ্জ করলাম। এবার এটার কালার যদি চেঞ্জ করতে চাই, ঠিক একইভাবে আমরা কালার চেঞ্জ করতে পারি। এই যে আমরা সুন্দরভাবে একটা কালার চেঞ্জ করে নিলাম। ওয়ালটনের রাজশাহী শাখায় এইরকম চিত্র, ঢাকাতে এরকম, কুমিল্লাতে এবং জয়পুরহাটে ঠিক এইরকমভাবে প্রোডাক্ট তার বিক্রি হয়েছে। আমরা ইনসার্ট থেকে চার্টের
কলমটা শিখে নিলাম। এবার আমরা ইনসার্ট থেকে পরবর্তীটা শেখার জন্য ইন্টার দিয়ে দিয়ে নিচে চলে আসলাম। এবার চার্টে গেলাম, চার্ট থেকে লাইনটা শিখি। ওকে, লাইনটাকে শেখার জন্য ইনসার্ট দিয়ে দিলাম। যেহেতু একই বিষয় শিখতে হবে, সেহেতু আমরা প্রথমে যেগুলো ছিল সেগুলোকে কপি করে নিয়ে আসি। তাই জন্য এডিট ডাটাতে যাব। এডিট ডাটাতে যাওয়ার পরে এগুলো যেগুলো আছে সেগুলোকে আমরা কপি করে নিয়ে আসছি সময় বাঁচানোর জন্য। কন্ট্রোল-সি দ্বারা কপি করলাম। ওকে, আমরা যদি চাই এই ডাটাগুলোর আবারও ঠিক একইভাবে পরিবর্তন করব, তাহলে প্রথমে সিলেক্ট করব, তারপরে ডিজাইনে যাব, তারপরে এডিট ডাটাতে যাব। এডিট ডাটাতে যাওয়ার পরে এখানে সুন্দরভাবে সিরিজের জায়গায় ওই নামগুলো লিখে দেব। আমরা কপি যেহেতু করছিলাম, এখানে এসে জাস্ট পেস্ট করতেছি আপনাদের বোঝানোর জন্য। ওকে, ওয়ালটন ছিল, এখানে আপনারা চাইলে ওয়ালটন লিখে দিতে পারেন। আমরা এটাকে সিলেক্ট করব, প্রথমত কন্ট্রোল-এ দ্বারা সিলেক্ট করলাম, ওয়ালটন লিখে দিলাম। ওকে, আমরা ওয়ালটনে এই মাসে আমরা রাজশাহীতে বেচেছি। এটা হলো নিয়ে আসার পরে দেখুন পিসি লেখা দিচ্ছে, অর্থাৎ এটা হলো পিসি। তারপরেও নিচে দেখুন কালারের জন্য কোন কালারে কোনটা, মোবাইলের জন্য এই কালার, পিসির জন্য এই কালার, টিভির জন্য এই কালার, সেই কালারটাও খুব সুন্দরভাবে লেখা উঠতেছে। আপনারা বসকে খুব সহজে বোঝাইতে পারবেন। রাজশাহী থেকে, ঢাকা থেকে, কুমিল্লা, জয়পুরহাটে সবচেয়ে বেশি বিক্রয় হয়েছে এই পণ্য। এই পণ্যটা হলো টিভি। খুব সুন্দরভাবে আপনারা চার্টটা তৈরি করতে পারবেন। আমরা চাচ্ছি এর পরের চার্টটা দেখানোর জন্য, তাই এটাকে ডিলিট করব। এই যে খুব সুন্দরভাবে ডিলিট করে দিলাম। ডিলিট বাটন ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। ইনসার্ট থেকে পরবর্তী চার্টে যদি যাই, এবার পাই চার্ট আসছে। প্রথমটাই আমরা সিলেক্ট করি, পরবর্তীগুলোও সিলেক্ট করতে পারবেন যেটা আপনার পছন্দনীয় হয়। সাপোজ আমি এটাকে সিলেক্ট করেই না হয় ওকে দিলাম। এবার আমরা সিলেক্ট করার পরে এখান থেকে আমরা সুন্দরভাবে লিখে দিতে পারি কোনটা কি। এখানে সেলস, যেহেতু আমার সেলস হচ্ছে সেহেতু আমরা এখানে লিখে দিই মোবাইল। মোবাইল সেলস কতটুকু হলো, পিসি সেলস কতটুকু হলো, টিভি সেলস কতটুকু হলো। আর এখানে যদি আমরা আরও অ্যাড করতে চাই, মনিটর অ্যাড করতে পারি, আরও কিছু অ্যাড করতে, মাউস অ্যাড করতে পারি। আরও কিছু যদি অ্যাড করতে চাই, সাপোজ ধরুন ওয়াচ, WATCH, ওয়াচ কতটুকু, এইভাবে আমরা সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে পারি। সাপোজ মোবাইল টোটাল এ মাসে বিক্রয় হয়েছে 10,000 পিস। ওকে, 10,000। এইবার আমরা পিসি বিক্রয় করছি মোট 5,000 পিস। এবার আমরা বিক্রয় করছি টিভি 6,000 পিস। আমরা মনিটর বিক্রয় করছি 4,000 পিস। এবার আমরা যদি মাউস বিক্রয় করে থাকি 3,000 পিস এবং ওয়াচ বিক্রয় করেছি 8,000 পিস। তাহলে দেখুন সুন্দরভাবে গ্রাফটা তৈরি হয়ে গেছে। আমরা এটাকে কেটে দিতে পারি। আমরা চাইলে এবারেও কালার চেঞ্জ করতে পারি অনায়াসে। আর এভাবে সুন্দরভাবে আপনাদের মান্থলি যে বিক্রয় হয়েছে পণ্যগুলো কতটুকু, সেগুলো আপনাদের বসকে খুব সুন্দরভাবে বোঝায় দিতে পারবেন আশা করি। এরপরে এটাকেও আমরা ডিলিট করে দিই। এর পরেরটাকে আমরা একটু দেখব। এবার চার্টে গেলাম, এরপরে রয়েছে বার। বারটাও খুব সহজ, একই বিষয়। আমরা প্রথমে বারে সিলেক্ট করলাম, আগে যেহেতু কপি করা ছিল সে কপিটা এখানে বসিয়ে দিলাম র্যান্ডমভাবে। এবার আমরা দেখার চেষ্টা করি জয়পুরহাটে সবচেয়ে বেশি বিক্রয় হয়েছে কোনটা। এটা হলো টিভি। কতটা? 6,000টা। খুব সুন্দরভাবে দেখাচ্ছে। এই চারটা এইভাবে দেখায় আর এই চারটা এইভাবে দেখায়। আপনাদের বসকে যেটা দ্বারা আকর্ষণ করতে পারবেন ঠিক সেটা দ্বারাই দেখাবেন। আমরা এটাকেও ডিলিট করে দিচ্ছি আর বাকিগুলো দেখার একটু চেষ্টা করতেছি। চার্টে আর কি রয়েছে, এরিয়া, এগুলোর কোনোটাই আর তেমন প্রয়োজনীয় না, এগুলো খুবই সহজ। আপনারা যদি এগুলোর মাঝে কোনোটাই আটকে যান অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন এবং সমাধান চাইবেন। অবশ্যই আমি পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের কমেন্টের সমাধান নিয়ে আসব ইনশাআল্লাহ। এবার আমরা দেখি ইনসার্টে ইলাস্ট্রেশনে আর কি রয়েছে। স্ক্রিনশট আরেকটা রয়েছে। স্ক্রিনশটে যদি যাই তাহলে স্ক্রিনশটে ক্লিক করার পরে দেখুন আমাদের কোথায় নিয়ে যায়। এই যে দেখুন স্ক্রিন
ক্লিপিং, স্ক্রিন ক্লিপিংয়ে দেওয়ার পরে ঠিক আমাদের স্ক্রিনে চলে আসছে। স্ক্রিনে এবার আমরা যেখানে ধরবো মাউসটাকে ধরে ড্র্যাগ করে যতটুকু চাইবো ঠিক ততটুকু স্ক্রিনশট আকারে হয়ে যাবে, সেটা আবার চলে যাবে এমএস ওয়ার্ডে একই সাথে। স্ক্রিনশটটা একই সাথে চলে যাবে। স্ক্রিনশটটা যদি আপনারা চান সেভ করবেন তাহলে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে সেভ অ্যাজ পিকচার এখানে যাবেন। সেভ অ্যাজ পিকচারে যাওয়ার পরে ফাইলের লোকেশন সিলেক্ট করে সেভ দিবেন, সেভ হয়ে যাবে। আচ্ছা, আমরা এখানেই ভিডিওটাকে ক্লোজ করতে চাচ্ছি। আপনাদের যাদের এই ভিডিওটা ভালো লাগছে তারা অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ।